হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের লেকচার নং 5 চলে এসেছি, মহাকর্ষ এবং অভিকর্ষের লেকচার নং 5। তো যারা আগে 4টা লেকচার করে আসো নাই, তারা আগে 4টা লেকচার করে এসো। কারণ আজকে আমরা জি এর মানে যে সকল কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো আছে, ওই সকল ম্যাথগুলো সলভ করবো। তুমি যদি আগে 4টা লেকচার করে না আসো, তাহলে আজকে লেকচারে কোনো কিছুই বুঝবে না। ওকে, তো আজকে আমরা জি এর মানের যে কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো এসেছে, ওই সকল ম্যাথগুলো সলভ করবো। ওকে, চলো শুরু করা যাক। পৃথিবীতে একটি ইটের ওজন 81 নিউটন। পৃথিবীতে একটি ইটের ওজন 81 নিউটন। ওকে, পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায় এবং অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায়। পৃথিবীর, দেখি চিনে চিনে লাগতেছে ম্যাটটা? হ্যাঁ, এই লাইনটা কিন্তু আমরা করছিলাম। পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায় এবং অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায়, এটা আমরা লাস্ট ক্লাসে করে আসছিলাম। পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায়, অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায়, অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায় এবং অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায়, অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায়, সমান গভীরতায় ইটটির উপরে পৃথিবীর অভিকর্ষ বলের মান কত হবে? ইটটির উপরে পৃথিবীর অভিকর্ষজ বলের মান, ইটটির উপরে পৃথিবীর অভিকর্ষজ বলের মান, অভিকর্ষজ বলের মান কত হবে? বলের মান কত হবে? এটা এসেছে সিকেলওয়েট 2223-এ, সিকেলওয়েট 2223। আচ্ছা, পৃথিবীতে একটি ইটের ওজন কত? 81 নিউটন। পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায়, অর্থাৎ যখন আমরা অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতা, পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধ মানে কত? r/2। এই r/2 এর সমান উচ্চতায় উঠলাম এবং অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায়, অর্থাৎ r/2 এর সমান গভীরতায় ঢুকলাম। ইটটির উপর পৃথিবীর অভিকর্ষজ বলের মান কত হবে? সো অভিকর্ষজ বল মানে কি? আলটিমেটলি অভিকর্ষজ বল মানে আলটিমেটলি ওজনটা। অভিকর্ষজ ত্বরণ মানে জি, আর অভিকর্ষজ বল মানে যে ওই বস্তুটার ওজন কত হবে। আচ্ছা, এখন দেখো তো, আমরা এখান থেকে এমজি জানি না। এমজি সমান কত? এমজি সমান যে 81 নিউটন। আচ্ছা, এমজি সমান 81 নিউটন। তো আমরা এখান থেকে এম ইজিলি পেয়ে যাই, কারণ জি এর মান কত? জি এর মান 9.8। আচ্ছা, এখন দেখো তো কি বলছে? পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায়, আমরা উচ্চতায় উঠতেছি। জি আপ, জি আপ কত হবে? জি আপ হবে যে জিএম ডিভাইড বাই কি? আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন এখানে আবার জিএম না, এখানে জিএম মানে কি দেখছিলাম আমরা লাস্ট ক্লাসে? জিএম মানে জি আর স্কয়ার, জি আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ওকে, তো এখানে এইচ কত? এইচ হচ্ছে r/2, কারণ r/2 উচ্চতায় উঠছে, তাহলে কি জি আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস r/2 হোল স্কয়ার। তাহলে কত হয় দেখো তো? এখানে জি আর স্কয়ার ডিভাইড বাই 3r/2 হোল স্কয়ার। তাহলে কি আর স্কয়ার চলে গেল না? তাহলে থাকেটা কি? থাকে যে 4g ডিভাইড বাই 9, 4g ডিভাইড বাই 9। আচ্ছা, তো জি আপের ক্ষেত্রে এটা আসে। এখন যদি আমরা উভয় দিকে m দ্বারা গুণ দিই, উভয় দিকে m দ্বারা গুণ দিই, কি হবে? mgu সমান যে 4g ডিভাইড বাই 9 ইন্টু m। ওকে, তো এটাই কি? এটাই যে উচ্চতায় কত? r/2 উচ্চতায় ওজনটা না? এটা তো r/2 উচ্চতায় ওজনটা। তো এই ওজনটা কত? এটা যে 4/9 ইন্টু mg, অর্থাৎ বর্তমান mg কত? বর্তমান mg 81 নিউটন, 81 নিউটন। এই 81 নিউটনের 4/9 গুণ, অর্থাৎ 4/9 ইন্টু 81 নিউটন। এটাই যে কি? এটা যে r/2 উচ্চতায় বস্তুটার ওজনটা। আচ্ছা, এবার কি আমার r/2 উচ্চতায় ওজন দিয়ে শেষ না? আমার থেকে আবার r/2 গভীরতায়, অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায় ইটটির উপর অভিকর্ষজ বল, অর্থাৎ r/2 পরিমাণ গভীরতায় ইটটির উপর কি পরিমাণ বল কাজ করতেছে, ওটা আমার থেকে বের করা লাগবে। ওকে, সো যখন ডাউন হবে, ডাউনের জন্য আমরা কোন সূত্র ইউজ করছিলাম? ডাউনের জন্য আমরা এটা ইউজ করছিলাম, h/r। সো h কত? h যে r/2, তাহলে r/2 বাই r। তো এখন দেখো তো, এই আর এর চলে গেল, তাহলে থাকলোটা কি? থাকলো 1 মাইনাস 1/2। ওকে, তাহলে 1 মাইনাস 1/2 কত? হাফ ইন্টু জি। তাহলে এখানে কি আমরা m গুণ দিব উভয় দিকে m গুণ দিলে m কত হয়? হাফ জি ইন্টু m। এটাই কি? এটাই যে r/2 গভীরতায় বস্তুটার ওজন না? এটা কত আসে? mg ইন্টু হাফ।
এখন এমজি কত, এমজির মান হচ্ছে 81 নিউটন, এমজির মান 81 নিউটন, তাহলে এটা কত হবে হাফ ইন্টু 81 নিউটন। ওকে, তো এটাই হচ্ছে যে কি r/2 পরিমাণ গভীরতায় বস্তুটার ওজন। আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরের ম্যাথ আজকে হচ্ছে অনলি কোয়েশ্চেন ব্যাংকে, সিকে রুয়েট বুয়েট অ্যান্ড সিকে রুয়েট হওয়ার আগে চুয়েট রুয়েট কুয়েটে যা ম্যাথ আসছে সবগুলো পাইবি। এরপর একজন অ্যাথলেট পৃথিবীতে দীর্ঘলাভ দিয়ে সর্বোচ্চ 4 মিটার উঁচুতে যেতে পারে। এই অ্যাথলেট চাঁদের পৃষ্ঠে দীর্ঘলাভ দিয়ে সর্বোচ্চ কত দূরে যেতে পারে? যারা হচ্ছে আমার লাস্ট লেকচারটা করে আসছো, লেকচার নম্বর 4 করে আসছো, তারা জানো এই ম্যাথটা কিন্তু আমি লাস্ট লেকচারে সলভ করাইছি। ওকে, সো এই ম্যাথটা আর করাচ্ছি না, কারণ এই ম্যাথটা তোমরা পারবা। এই ম্যাথটার মধ্যে লাস্ট লেকচারে আমরা মান কত ছিল, একজন লোক হচ্ছে যে পৃথিবীতে 2 মিটার উচ্চতে লাফাতে পারতো অ্যান্ড ও চাঁদে কতটুকু উচ্চতে লাফাতে পারবে ওটা ছিল। এখানে দিছে কি, এটা হচ্ছে সিকেরুয়েট 22 দেশে আসছে। এখানে দিছে কি, দিছে হচ্ছে পৃথিবীতে 4 মিটার লাফাতে পারে, সো চাঁদে গিয়ে কতটুকু উচ্চতে উঠতে পারবে। সেই ম্যাথটা আশা করি তোমরা লেকচার নম্বর 4 থেকে দেখে নিতে পারবা। এটাও সিকেরুয়েট 22 দেশের ম্যাথ, যে হচ্ছে যদি পৃথিবী পৃষ্ঠে এবং এজ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান যথাক্রমে জি এবং জি প্রাইম হয়, তবে জি এবং জি প্রাইমের মধ্যে সম্পর্ক স্থাপন করো। যদি পৃথিবী পৃষ্ঠে এবং এজ গভীরতা এবং এজ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান যথাক্রমে জি এবং জি প্রাইম হয়, তবে জি এবং জি প্রাইমের মধ্যে সম্পর্ক স্থাপন করো। জি এবং জি প্রাইম এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। যদি পৃথিবী পৃষ্ঠ এবং এজ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান যথাক্রমে জি এবং জি প্রাইম হয়, সো পৃথিবী পৃষ্ঠে কত জি আর এজ গভীরতায় কত জি প্রাইম। সো জি প্রাইম সমান কি ছিল, জি প্রাইম সমান ছিল হচ্ছে যে জিএম ডিভাইড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। তো এখান থেকে কি আসতো, এটা জি আর স্কয়ার ডিভাইড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। সো এটা কত হয়ে যেত, এই জায়গাটা পুরোটা আমরা বিশ্লেষণ করে কি পাইছিলাম লেকচার নং 3 তে, এটা পাইছিলাম হচ্ছে যে 1 মাইনাস এইচ বাই আর। সো এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। সো যেহেতু হচ্ছে এটা সিকিউরিটি এমসিকিউতে আসা ম্যাথ, তো তোমার থেকে অবভিয়াসলি এই প্রুফটা লাগবে না, তুমি জাস্ট হচ্ছে যে এমসিকিউর মধ্যে এই অপশন যেটা আছে ওটা দেখাই দিবা। ওকে, এরপর কুয়েট 18-19 পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার, একদম ইজি ম্যাথ। পৃথিবীর ব্যাসার্ধ আর কত, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার। এবার কি দেওয়া আছে, এবার হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে, দেওয়া আছে। কি বললো হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 6.4 × 10⁶ মিটার উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান কত, অর্থাৎ যখন এইচ এর মান কত 6.4 × 10⁶ মিটার, তখন সেখানে জি আপের মান কত। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবী পৃষ্ঠে জি দেওয়া আছে, পৃথিবী থেকে এইচ উচ্চতায় জি আপের মান কত। আপের জন্য আমরা কোন সূত্র ইউজ করছি, আপ ইকুয়াল টু হচ্ছে যে জি আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আমরা জানি একদম মুখস্থ সূত্র আমাদের, কারণ আমরা আপের জন্য 1 - 2h বাই 8টা জি ইন্টু 1 - 2h বাই 8টা ইউজ করতাম না, 30 কিলোমিটারের কম হলে ইউজ করতাম। আচ্ছা, সো এখানে এইচ এর মান কত হবে, এইচ এর মান হবে এটা। সো আমরা এখানে পুরো মানটা ইনপুট দিলে আমাদের কাছে জাস্ট জি আপের মানটা চলে আসে, একটা কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। একদম ইজি ম্যাথ, এমসিকিউ ম্যাথ। এমসিকিউর জন্য হচ্ছে ক্যালকুলেটরটা ফার্স্ট হাতের উপর রাখা লাগবে আর কি, এটা একদম চোখ বন্ধ করে ক্যালকুলেটরটা চিপতে পারো। তুমি জাস্ট কোয়েশ্চেন করবা আর মান ইনপুট দিবে দিকে, তুমি ক্যালকুলেটর দিকে তাকাবো না, জাস্ট চোখ বন্ধ করে ক্যালকুলেটর টিপবা। ওকে, এরপর ভূপৃষ্ঠের কত গভীরে অভিকর্ষণ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। ভূপৃষ্ঠের কত গভীরে অভিকর্ষজ ত্বরণের মান
ভূপৃষ্ঠের 1/4 অংশ হবে, অর্থাৎ ভূপৃষ্ঠের 1/4 হবে, ভূপৃষ্ঠের 1/4 হবে। কত গভীরে বলছে না? তো গভীরের জন্য আমরা কোন সূত্র ইউজ করতাম? গভীরের জন্য জি ডাউন ইকুয়াল টু কি? G1 - h/r। কি বলছে? গভীরে কত হবে? ভূপৃষ্ঠের 1/4 অংশ, ভূপৃষ্ঠের 1/4 অংশ হবে। সো ভূপৃষ্ঠের 1/4 অংশ, এই জি চলে গেল। আমাদের বের করতে হচ্ছে কত গভীরে, অর্থাৎ এই এস এর মান কত। সো এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে যে 1/4 ইকুয়াল টু 1 - h/r। সো এখান থেকে আমাদের ইজিলি এইচ এর মানটা চলে আসবে। সো এইচ এর মান কত হয়? এইচ এর মান হয়ে যায় r ইন্টু 1 - 1/4। কেমনে বলছি? এটাকে ফার্স্টের দিকে নিয়ে আসছি, h/r হয়ে গেছে, 1/4টাকে দিকে নিয়ে গেছি, 1 - 1/4 হয়ে গেছে, নিচে আর ছিল না, ওই একটাই গুণ দিয়ে দিচ্ছি, তাহলে h ইকুয়াল টু হয়ে গেল r ইন্টু 1 - 1/4। ওকে, আমাদের আশা করি তোমরা এখানে মানটি ইনপুট দিয়ে আনসারটা বের করে নিতে পারবা। ওকে, আচ্ছা, এরপর এই ম্যাথটা একদম ইজি, এটা জাস্ট শুনে নাও, পারবা, একদম শিওর পারবা। ভূপৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষীয় ত্বরণের মান কত? ভূপৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষীয় ত্বরণের মান কত? যে সকল ম্যাথগুলো করানো লাগতেছে না, বাট পারবা, এগুলো জাস্ট আমি লিখে দিই কোয়েশ্চেনটা, তোমরা বাসায় প্র্যাকটিস করে নিও। ভূপৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষীয় ত্বরণের মান কত? যখন হচ্ছে যে h ইকুয়াল টু 1000 কিলোমিটার, তখন অভিকর্ষজ ত্বরণের মান কত? কি করবা? জাস্ট জি ইকুয়াল টু কত? জি আপ ইকুয়াল টু হচ্ছে যে জি আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখানে তোমরা জাস্ট এইচ এর মানটা ইনপুট দিবা। এইচ এর মান কিভাবে ইনপুট দিবা? এইচ এর মান হচ্ছে মিটারে নিয়ে ইনপুট দিবা। কিলোমিটার বলছে না? ওকে, জাস্ট মিটারে নিয়ে ইনপুট দিবা। 1000 কিলোমিটার এক, ওকে, 1 কিলোমিটার সমান 1000 মিটার। সো আমরা মিটারে ইনপুট দিছি। ওকে, তোলা হয়েছে? আচ্ছা, এরপর যে হচ্ছে একই ঘনত্বের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত, একই ঘনত্বের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত, একই ঘনত্বের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত 1:2:1। এদের পৃষ্ঠে জি এর অনুপাত কত? 2:1। এদের পৃষ্ঠে জি এর অনুপাত কত? এদের পৃষ্ঠে জি এর অনুপাত কত? এদের পৃষ্ঠে জি এর অনুপাত কত? আচ্ছা, তাহলে একই ঘনত্বের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত। সো এই ফার্স্ট একটা গ্রহ, এই হচ্ছে সেকেন্ড একটা গ্রহ। সো আমরা জি এর দুটো সূত্র শিখেছিলাম আদর্শের জন্য। একটা কি ছিল? একটা ছিল হচ্ছে যে জিএম বাই আর স্কয়ার, অপরটা কি ছিল? 4/3 পাই ক্যাপিটাল জি রো আর। এটা হচ্ছে আমরা লেকচার 3 তে দেখেছিলাম কিভাবে আসছে, এটা থেকে কিভাবে হচ্ছে এটা আসে, এটা আমরা লেকচার 3 তে দেখেছিলাম। তো আমরা এখন কোনটা ইউজ করবো? আমাকে ঘনত্বের অনুপাত দিছে না? তো ঘনত্বের অনুপাত যেহেতু দিছে, আমরা অবভিয়াসলি এই সূত্র ইউজ করবো। তো এটার জন্য যদি R1 হয় ব্যাসার্ধ, এটার জন্য যদি R2 হয়, আমরা কি বলছে? ব্যাসার্ধের অনুপাত R1 বাই R2 সমান কত? 2:1, 2/1, 2/1। আমার কি বের করতে হচ্ছে? ওদের দুইজনের পৃষ্ঠে জি এর মানটা, জি এর মানের অনুপাত বের করতে হচ্ছে। তো সাপোজ ওর জন্য G1, ওর জন্য G2, তাহলে ওদের অনুপাত কত আসে? G1 বাই G2 কত? দেখো তো 4/3 পাই জি, পাই ক্যাপিটাল জি, এই পুরোটা কনস্ট্যান্ট না? কেন কনস্ট্যান্ট? 4/3 পাই ক্যাপিটাল জি তো একদম ধ্রুবক, কনস্ট্যান্ট। পাই কি রো, সরি রো কি বলছে? রো হচ্ছে যেখানে একই ঘনত্বে, তাহলে ওর জন্য যা রো, ওর জন্য তারও। তাহলে আমরা কি বলতে পারি? যখন আমরা অনুপাত করব তখন 4/3 পাই ক্যাপিটাল জি রো, এই পুরো জিনিসটা চলে যাবে না, অনুপাতে থাকবে কি? তাহলে অনলি থাকবে হচ্ছে যে R1 বাই R2। তাহলে ওদের জি এর মান অনুপাতটা কত হবে? তাও 2:1ই হবে। দেখছো কত ইজি ইজি ম্যাথ? তুমি জাস্ট হচ্ছে এখান থেকে কি দেখবা? একদম ইজি ম্যাথ। তোমার থেকে এটা যদি বইয়ের এমসিকিউতে ফ্রিতে আসে, তোমার থেকে কতক্ষণ লাগবে সলভ করতে? ব্যাসার্ধের অনুপাত কত? 2:1। মাথায় মাথায় করে ফেলবা, কত আসবে আনসার? 2:1। ভিজুয়ালাইজ করলে তোমার কাজ শেষ। এটা করতে তো 5 সেকেন্ডের বেশি লাগার কথা নয়, 5 সেকেন্ডও লাগবে না। যদি হচ্ছে জাস্ট এটা মনে রাখো যে G1 G2 অনুপাত যদি রো ঘনত্ব সেম হয়, রো সেম হয়, তাহলে কি হবে? R1:R2, তাহলে 2:1 শেষ। এটা হচ্ছে যে বুটেক্স 16-17 ম্যাথ। আচ্ছা,
এরপর পৃথিবীতে একটি বস্তুর ওজন 180 কেজি। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 1/9 এবং ব্যাসার্ধ 1/2 হলে মঙ্গল গ্রহে বস্তুর ওজন কত? পৃথিবীতে একটি বস্তুর ওজন 180 কেজি। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 1/9 এবং ব্যাসার্ধ 1/2 হলে মঙ্গল গ্রহে বস্তুটির ওজন কত? মঙ্গল গ্রহে বস্তুটির ওজন কত? এটা হচ্ছে কুয়েট 1560, কুয়েট 15-16 ম্যাথ। তো দেখো বস্তুর ওজন বলছে 180 কেজি, সো অবভিয়াসলি এটা হচ্ছে ভুল দেখাইছে। বস্তুর ওজন কি 180 কেজি হয়? বস্তুর ভর 180 কেজি। তো আমাদেরকে কি বলছে? বস্তুটির মঙ্গল গ্রহে বস্তুটির ওজন কত হবে। আমরাও কিন্তু এখানে ওজন বের করতে বলছে না, যেহেতু ওজন মানে এখানে কেজিতে দিচ্ছে, আমরাও এখানে বস্তুটির ওজন কিসে বের করবো? কেজিতে বের করবো। ঠিক আছে, আচ্ছা সেখানে আলটিমেটলি যদি আমরা ওজন বের করি, বলতো এই হিসাবে যদি চিন্তা করি যে পৃথিবীতে একটি বস্তুর ওজন 180 কেজি, সো আমরা যদি ভর হিসেবে চিন্তা করি, কারণ এখানে একক দিছে ভরের, তাহলে 180 কেজি না, তো ভর তো 180 কেজি, আমি পৃথিবীতে রাখি বা মঙ্গলে রাখি সেম হবে। সো বস্তুটির মঙ্গল গ্রহে বস্তুটির ওজন কত হবে? মঙ্গল গ্রহে বস্তুটির ওজন হবে যে কি 180 কেজি। সো এটা আলটিমেটলি কোয়েশ্চেনটা একটু ঠিক করে দিলে আমাদের জন্য ইজি হয় আর কি। যদি আমরা এটা এরকম দিই যে পৃথিবীতে বস্তুর ভর হচ্ছে কত? 180 কেজি। মঙ্গল গ্রহের ভর এত হলে মঙ্গল গ্রহে বস্তুটির ওজন কত? তখন এখানে যে ওজন, ওই ওজন মানে আমরা বুঝতেছি কি ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, তো আমার থেকে কি করতে হচ্ছে? মঙ্গল গ্রহের জন্য জি এর মানটা বের করা লাগতেছে। আমরা পৃথিবীর জি কত জানি? পৃথিবীর জি জানি হচ্ছে GME/RE²। এই জি এর মানটা কত? এই জি এর মানটা হচ্ছে 9.8। ঠিক আছে, আচ্ছা তো পৃথিবীর ভর কত? পৃথিবীর ভরের 1/, আমরা এখন ধরলাম কি মঙ্গল গ্রহের জন্য আমরা জি এর মানটা বের করতেছি। মঙ্গল গ্রহের জন্য আমরা জি এর মানটা বের করতেছি। কি বলছে? মঙ্গল গ্রহের ভর কত? মঙ্গল গ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের 1/9 গুণ। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 1/9 গুণ। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ কত? মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 1/2 গুণ। তাহলে কত হবে? জি ইন্টু 1.9 ইন্টু এটাকে এমই ডিভাইড হচ্ছে কত? 1/4 ইন্টু এমই। দেখো তো এই পুরো জিনিসটা বাইরে বের হয়ে যাবে না? তাহলে কত হবে? 4/9 ইন্টু কত? জি সরি এটা হবে আরই, দেখো তো এই GME ইন্টু হচ্ছে ডিভাইড হচ্ছে RE হোল স্কয়ারটা কত? এটা হচ্ছে 9.8। তাহলে আমরা এটা আর এটা তিনটা একসাথে মিলে কি দিতে পারি? 9.8। এটা চলে আসে না? এটা কি আসে? এটা মঙ্গল গ্রহের জন্য জি এর মান আসে। তো আমরা বস্তুটার ভর জানি, বস্তুটার ভর কত? 180 কেজি। আবার হচ্ছে মঙ্গল গ্রহের বস্তুটির ওজন, অর্থাৎ ভরের সাথে আমরা এটা গুণ দিয়ে মঙ্গল গ্রহের বস্তুটির ওজনের মানটা বের করে নিতে পারতেছি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর যদি পৃথিবীর ভরের দ্বিগুণ ভর ও 3 গুণ ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গ্রহ থাকে, যদি পৃথিবীর ভরের দ্বিগুণ ভর এবং 3 গুণ ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গ্রহ থাকে, 3 গুণ ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গ্রহ থাকে, তাহলে উক্ত গ্রহের তলে 1 কেজি ভরের ওজন কত? তাহলে উক্ত গ্রহের তলে 1 কেজি ভরের ওজন কত? কেজি ভরের ওজন কত?
তো দেখো কি বলছে, পৃথিবীর ভরের দ্বিগুণ ভর এবং 3 গুণ ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গ্রহ থাকে তাহলে উক্ত গ্রহের তলে 1 কেজি ভরের ওজন কত। তো এই সেম ম্যাথ আমরা এতক্ষণ ধরে লাস্ট লেকচারও সলভ করছি, এখনো সলভ করতেছি। তো ইজিলি সলভ করার জন্য সাপোজ এমসিকিউ দিছি, আমি ইজিলি সলভ করবো। কি করবো, ভর ইন্টু 9.8 ইন্টু পৃথিবীর কত গুণ ভর দ্বিগুণ 2 ইন্টু ব্যাসার্ধ কত গুণ 3 গুণ 9, এটা হবে আনসার, একদম শর্টকাটে। তো ক্লিয়ার আসলে এটা আমরা আগের ম্যাথটাতে দেখছি। দেখো তো ওজন বলছে না, ওজন মানে কি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। সো অভিকর্ষ ত্বরণ ওই গ্রহের জন্য অভিকর্ষ ত্বরণ কত, ওই গ্রহের জন্য অভিকর্ষ ত্বরণ হচ্ছে যে ওই গ্রহের ভর ডিভাইড হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ হোল স্কয়ার। ওই গ্রহের ভর কত, ওই গ্রহের ভর হচ্ছে যে পৃথিবীর ভরের দ্বিগুণ, আর কত, আর হচ্ছে যে ব্যাসার্ধ হচ্ছে 3 গুণ, ব্যাসার্ধ হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, তো এখানে আমি তো 3 হলে এটা বাইরে 9 হয়ে যাবে না। তো আমরা জাস্ট এই পুরো মানটা কত জানি, আমরা জানি যে এই পুরো মানটা হচ্ছে যে 9.8। তো ওই গ্রহটার জন্য জি প্রাইমের মান কত হবে, 2/9 ইন্টু 9.8। তো আমি জাস্ট কি করবো, ডিরেক্টলি ভর ইন্টু 9.8 ইন্টু কত গুণ 2 ডিভাইড বাই হচ্ছে ব্যাসার্ধ কত গুণ ওটার স্কয়ার। তো আমি যদি এটাকে ইজিলি লিখে দিই, কি দিব, এম ইন্টু জি ইন্টু হচ্ছে যে ভর কত গুণ, মাস কত গুণ, ব্যাসার্ধ কত গুণ তার স্কয়ার। এটা হচ্ছে শর্টকাটে আমি যে এটা দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে যে হচ্ছে এটা তো করানো হয়েছে, কোন ম্যাথ করা যায়, আচ্ছা দেখি, যে হচ্ছে যে আচ্ছা মহাশূন্যযানে ওজনহীন অনুভবের কারণ কি। মহাশূন্যযানে ওজনহীন অনুভবের কারণ হচ্ছে যে 4টা অপশন দেওয়া আছে, যে হচ্ছে জড়তাহীনতা, মধ্যাকর্ষণহীনতা, ত্বরান্বিত বলের অনুপস্থিতির জন্য, মহাকাশযানের মুক্তভাবে পতিত হওয়ার জন্য। সো আনসারটা কি হবে, আমরা যদি হচ্ছে যে লেকচার 3টা করে থাকি, এটার আনসার আমরা বলতে পারবো। এটার আনসার কি হবে, এটার আনসার হবে ত্বরান্বিত বলের অনুপস্থিতির জন্য। দেখুন একটা বস্তু ওজন কখন অনুভব করবে, যখন হচ্ছে যে এই পৃথিবীর সারফেসে আছে, ও এই সারফেসে আছে, নিচের দিকে একটা কি এম জি প্রাইম অনুভব করে। তো যদি হচ্ছে এই এম জিটা কি ত্বরণ না, তো ত্বরান্বিত একটা বল যদি না থাকে নিচের দিকে, তাহলে ও কোনো ওজন অনুভব করবে না। তো এটা আনসার হবে ওটা। মহাশূন্যযানে ওজনহীন অনুভবের কারণ হচ্ছে যে কোনো ত্বরান্বিত বল, অর্থাৎ নিচের দিকে কোনো আকর্ষণ বল থাকে না, কোনো ত্বরান্বিত বল থাকে না। ওই ত্বরান্বিত বলের অনুপস্থিতির জন্য হচ্ছে সে কোনো ওজন অনুভব করে না। তো এটা আনসার হবে কি, ত্বরান্বিত বলের অনুপস্থিতির জন্য। আচ্ছা, এরপর আবার সেম ম্যাথ, ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাতে পারে, চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে লাফাতে পারবে। সো এটা হচ্ছে আমরা লাস্ট দিন সলভ করে আসছি, অ্যান্ড এই লেকচারের শুরুতে হচ্ছে এবার এরকম একটা ম্যাথ নিয়ে বলেছিলাম, একদম সেম। ওকে, আচ্ছা, পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠে জি বাই ক্যাপিটাল জি এর অনুপাত কত। পৃথিবীর ভর এম, পৃথিবীর ভর হচ্ছে কত, পৃথিবীর ভর হচ্ছে এম এবং ব্যাসার্ধ আর হলে আমার থেকে কি লাগতেছে, জি বাই এটার অনুপাত লাগতেছে। তো দেখো তো জি ইকুয়াল টু কত, জি এম বাই আর স্কয়ার, না তাহলে জি বাই জি এর অনুপাত কত হবে, এম বাই আর স্কয়ার। একদম ইজি এমসিকিউ ম্যাথ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট ইজ দি হাইট অ্যাবোভ দি আর্থ হোয়ার দি ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ 40% অফ দ্যাট অন দি আর্থ সারফেস। হোয়াট ইজ দি হাইট অ্যাবোভ দি, হোয়াট ইজ দি হাইট, এটা হচ্ছে আইইউটি ম্যাথ। হোয়াট ইজ দি হাইট above the earth surface, above the earth where the value of acceleration due to the value of acceleration due to gravity is 40%, then 40% of that on the earth surface, 40% of that on the earth's সারফেস। ওকে, কি বলছে, হোয়াট ইজ দি হাইট অ্যাবোভ দি আর্থ, মানে পৃথিবীর থেকে কত উঁচুতে, হোয়াট ইজ দি হাইট অ্যাবোভ দি আর্থ, পৃথিবী থেকে কত উঁচুতে,
where the value of acceleration due to gravity মানে কি g এর মানটা, g এর মান কি 40%, বর্তমান g এর 40%, তাহলে কি বলছে g up কত 1 মাইনাস 2h বাই r, g up কত বলছে বর্তমান g এর 40%, তাহলে 0.4 ইন্টু g ইকুয়াল টু কত 1 মাইনাস 2h ডিভাইড বাই r, এই g চলে গেল, আমার লাগতেছে কি h এর মানটা, তো আমি h এর মানটা পেয়ে যাচ্ছি, কিভাবে পাবো একটু দেখে নি। সো একদম এসে নিয়ে আসি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি h এর মানটা পেয়ে যাচ্ছি, h এর মান কত 1 মাইনাস 0.4 অর্থাৎ 0.6 ডেটা, তাহলে r ইন্টু 0.3 কি হচ্ছে এখানে, এটাকে এসে নিয়ে আসছি, এটাকে এসে নিয়ে গেছে 1 মাইনাস 0.4 হয়ে গেছে, তো 1 মাইনাস 0.4 মানে কত 0.6, এরপর 8টা দিয়ে গুণ দিছি 2 দ্বারা ভাগ দিছি, তাহলে r/2, তো 1 মাইনাস 0.4 কত 0.6, 0.6 কে আমরা 2 দ্বারা ভাগ দিছি 0.3, তো 0.3 এর সাথে আমরা হচ্ছে কত গুণ দেব, 0.3 এর সাথে হচ্ছে আমরা r গুণ দিব, আনসার চলে আসবে। ওকে, এরপর তোমরা যারা আমার আগের লেকচার 4টা করে আসো না তারা কিন্তু আজকের ক্লাসটা কিছুই বুঝবে না, সো আমার রিকোয়েস্ট তোমরা হচ্ছে আগে 4টা লেকচার করে আসো, দেন হচ্ছে যে আজকের ক্লাসটা করো। এরপর the height at which the acceleration due to gravity becomes g/9, একদম ইজি, the height at which acceleration due to gravity acceleration due to gravity becomes g/9, অর্থাৎ কত উচ্চতায় হচ্ছে যে গ্রেভিটিটা, দি হাইট এট হুইচ, আচ্ছা দি হাইটটা দিন এখানে, দি হাইট অর্থাৎ কত উচ্চতায় গ্রেভিটি মানে অভিকর্ষ ত্বরণের মান, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান কি হবে বর্তমানের g/9 অংশ, অর্থাৎ কত উচ্চতায়, তাহলে জি আপ ইকুয়াল টু কি জি 1 মাইনাস 2h বাই r, জি আপ কত g/9, জি 1 মাইনাস 2h বাই r, এই জি চলে গেল, থাকলো কি এটা, তাহলে আমরা এটা আবার করলে কি আসে, h এর মান আসবে হচ্ছে যে r/2 1 মাইনাস 1/9, ওকে, সো আমাদের আনসার আসবে এটা, আমরা যদি কাটাকাটি করি কি আসে 9 মাইনাস 1 8, এটা হচ্ছে যে 4/9 ইন্টু r, যদি জি এর আর এর মান দিয়ে প্রকাশ করি আমাদের মান আসে এটা, ওকে সব ঠিক আছে, জি চলে গেল, এদিকে হচ্ছে 1 মাইনাস থাকলো, হ্যাঁ ঠিকই তো আছে, ওকে এরপর তুলো হয়েছে আশা করি, এটা তো সবাই বুঝবে তাই না, এটা 1/9 জি চলে গেল, এদিকে কি থাকলো 1 মাইনাস 2h বাই r, ওকে 1 মাইনাস 2h বাই r থাকলো, আমার থেকে বের করতে হচ্ছে h, তো আমি কি করবো এই পুরো পার্টটাকে এসে আনবো, এটাকে দিকে নিব, তাহলে 1 মাইনাস 1/9 আমরা লাগতেছি কি h এর মান, তাহলে আমি কি করবো h ইকুয়াল টু হয়ে যাবে r/2 1 মাইনাস 1/9, সো 9 মাইনাস 1 কত 8, তাহলে r/2 ইন্টু 8/9, তাহলে এটা কত 4/9 ইন্টু r, h এর মান কত হবে 4/9 ইন্টু r হবে, আচ্ছা তো আশা করি তোমরা সব এটা বুঝতে পারছো। এরপর an object has a mass of 36 kg, an object has a mass of 36 kg and weight 360 newton. If this object is transported to an altitude that is twice, if this object is transported to an altitude
which is twice than the earth's radius. What is the object mass and weight respectively? What is the object mass and weight respectively? আচ্ছা, সো দেখো তো মাস কি বলেছে, একটা অবজেক্টের ভর কত 36 কেজি আর ওজন কত 360 নিউটন। আচ্ছা, সো এটা অবশ্যই কিছু যেহেতু বলে না, মানে অবশ্যই এটা পৃথিবীতে, সো পৃথিবীতে যখন ভর হচ্ছে কত 36 কেজি, আমরা এটা কি করছি, আমরা এটা করছি একটা এমন একটা জায়গায় নিয়ে গেছি যেখানে কি, যেটার ব্যাসার্ধ হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, আর পৃথিবীর ভরের কত গুণ ওটা বলা হয় না ওইগুলো হঠাৎ। সো হোয়াট ইজ দি অবজেক্ট মাস অ্যান্ড ওয়েট রেসপেক্টিভলি। আচ্ছা, এটাকে হচ্ছে যে কোনো গ্রহে নিয়ে যাওয়া হয় নাই, এটাকে হচ্ছে একটা উচ্চতায় তোলা হয়েছে। কত উচ্চতায় তোলা হয়েছে, এটাকে হচ্ছে যে দ্বিগুণ, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায়, অর্থাৎ 2r পরিমাণ উচ্চতায় তোলা হয়েছে, 2r পরিমাণ উচ্চতায় তোলা হয়েছে। তো যত উচ্চতায় তোলা হোক না কেন, এখানে হচ্ছে যে অবজেক্টের মাস অর্থাৎ ভরটা কত হবে, ভরটা অলওয়েজ সেম থাকবে, তাহলে ভর কত 36 কেজি। এবার কি অত উচ্চতায় ওয়েট কত, সো ওয়েট মানে কি, ওয়েট মানে হচ্ছে যে আমার থেকে জি ওই উচ্চতার জন্য জি আপ লাগবে, তো জি আপ কত হবে 1 মাইনাস জি আপ হবে হচ্ছে যে জি আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। কতটুকু উচ্চতায় তোলা হয়েছে, এটাকে হচ্ছে যে দ্বিগুণ উচ্চতায়, টোয়াইস দেন দি আর্থস রেডিয়াস, এটা হচ্ছে দ্বিগুণ উচ্চতায় তোলা হয়েছে। তো আমরা এখানে হচ্ছে যে কত ইনপুট দিব, দ্বিগুণ উচ্চতায় ইনপুট দিব। সো এখানে হচ্ছে আমার থেকে জি আপের মানটা চলে আসবে, তো জি আপের মানটা চলে আসলো না, ওকে। এবার আমরা এখানে একটা এম গুণ করে দিব, কি গুণ করে দিব, এম জি ইউ। সো এই এমটা আমরা কোত্থেকে পাচ্ছি, এটা কত 360 নিউটন না, তো 360 নিউটনকে যদি আমরা 9.8 দ্বারা ভাগ দিই আমরা এম পেয়ে যাই না, ওই এমটা যদি আমরা এর সাথে গুণ করে দিই আমাদের এই আনসারটা চলে আসবে, কত ওয়েট হবে ওটা চলে আসবে, ওকে। আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ভরের কিন্তু কোনো চেঞ্জ হবে না, ভর পৃথিবীতে যা যেখানে নিয়ে যাওয়া হোক না কেন, যত উচ্চতে তোলা হোক না কেন, ভরটা হলে সেম থাকবে। এরপর একটা ম্যাথ, এটা হচ্ছে আমরা লাস্ট দিন করছিলাম, যে হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভারহীন হবে। আমি বলেছিলাম হচ্ছে আনসারটা মুখস্থ করে ফেলতে 17 গুণ, ওটাই হচ্ছে আবার আসছে, এটা হচ্ছে বুটেক্স 2021 আসছে। পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভরহীন হবে, কত গুণ, 17 গুণ। আমরা লাস্ট ক্লাসে অর্থাৎ লেকচার 4 আমরা এটা করে এসেছি, ওকে। এরপরের ম্যাথ আবার মোটামুটি এখন সব ম্যাথই হচ্ছে আমাদের কভার করা হয়ে গেছে, আর তেমন কোনো ম্যাথ নাই। একটা ম্যাথ করে, একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে উপরে উঠানো হলো, একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে উপরে উঠানো হলো, একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে উপরে উঠানো হলো। সর্বোচ্চ অবস্থানে অভিকর্ষজ ত্বরণের মান, সর্বোচ্চ অবস্থানে অভিকর্ষজ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 64 ভাগের, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 64 ভাগের 1 ভাগ। বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠানো হয়েছিল, বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠানো হয়েছিল, তো একটি বস্তুকে ভূপৃষ্ঠতে উপরে উঠানো হলো, সর্বোচ্চ অবস্থানে অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানে কত
64 ভাগের 1 ভাগ, অর্থাৎ উপরে কত, উপরে জি আপের মান হচ্ছে 1/64 ইন্টু জি। জি আপ মানে আমরা কি জানি, জি আপ মানে জানি হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এই জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো আমরা এখানে থেকে হচ্ছে আমরা আর এর মান জানি, তো আমরা এইচ এর মান চলে আসতেছে। আমরা হচ্ছে যে কিভাবে সলভ করবো, যেহেতু আমাদের কাছে টাইম কম, সো আমরা হচ্ছে অবশ্যই ক্যালকুলেটরের যে এক চলক এক সমাধান পদ্ধতিটা আছে, শিফট সলভ দিয়ে আমরা এটা করি, ওইভাবে সলভ করবো। আর এর মান ইনপুট দিব, আর এর মান ইনপুট দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্টলি এইচ এর মান পেয়ে যাবো। সো দেখো এইচ এর মান তো আর 10 মিনিট 20 মিনিট হবে না, তো শিফট সলভ দিয়ে আমাদের ওখানে হচ্ছে একটা ভ্যালু ইনপুট দেওয়া লাগে, যে ভ্যালু কতটা ইনপুট দেওয়া লাগে। সো ওই ভ্যালুটা হচ্ছে যে আমরা ওখানে একটু 1000 কিলোমিটার দিলে আমাদের ক্যালকুলেটর হচ্ছে যে ফাস্ট দেখাবে আর কি, কারণ আমাদের হচ্ছে যে ক্যালকুলেটর যে পদ্ধতিতে সলভ করে শিফট সলভের ওটা হচ্ছে নিউটন র্যাফসন মেথড দিয়ে হচ্ছে সলভ করে। তো দ্যাটস হচ্ছে আমি যদি একটা কাছাকাছি ভ্যালু দিই, ওই ভ্যালু থেকে হচ্ছে ক্যালকুলেটর আগে পিছিয়ে যাবে। তো তখন হচ্ছে ক্যালকুলেটর ইজিলি নিউটন র্যাফসন মেথড দিয়ে ইজিলি হচ্ছে যে এই মানটা বের করে ফেলতে পারবে। ওকে, সো আমাদের হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের জি এর মান সম্পর্কিত আর কোনো ম্যাথ নাই। দেখি তোমাদের হচ্ছে যে ক্যালকুলেটরের যত হ্যাক্স আছে ওই হ্যাক্স সম্পর্কে একটা ক্লাস আপলোড দিব, ওখানে হচ্ছে আমরা ক্যালকুলেটরের যতগুলো হ্যাক্স আছে কীভাবে হচ্ছে যে ইভেন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ম্যাথের মধ্যে দেখা যায় যে কি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মধ্যে হচ্ছে তোমার থেকে এই 30 সেকেন্ডের মধ্যে তুমি একটা ফুল ইন্টিগ্রেশন যে করবা এই সুযোগ থাকে না। সো আমরা কি করবো, অপশন টেস্ট করবো, অপশন টেস্ট অথবা হচ্ছে অ্যাজাম্পশন মেথড, এগুলো দিয়ে হচ্ছে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারি। দেন হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে যে অ্যাকচুয়ালি যে সমাধানটা আছে ওগুলো দেখি তোমাদের হচ্ছে একটা ক্যালকুলেটর হ্যাক্স সম্পর্কে একটা ক্লাস নিব। ওকে, সো আমাদের হচ্ছে আজকে জিএন মানে যত কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথ ছিল সব ম্যাথ শেষ। তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখবা, কোয়েশ্চেন ব্যাংকটা হাতে নিয়ে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা করা শুরু করবা, তাহলে হচ্ছে এডমিশন টাইমে যখন যাবা দেখবা হচ্ছে আর নিউ করার কোনো কিছু নাই, তখন অ্যাডভান্স যে সকল ম্যাথ আছে আরও আইআইটি জেইএন ওগুলো সলভ করে করে হচ্ছে একদম প্রো লেভেলে চলে যেতে পারবা। সো আজকে এতটুকুই, ওকে টাটা।